আসুন আজ আমরা ঠাকুর রামকৃষ্ণদেবের কিছু অমৃতবাণী শুনে নিই। এখানে বলা হচ্ছে, ঈশ্বরকে লাভ করতে গেলে, তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই কি হয়? তার উত্তরে ঠাকুর রামকৃষ্ণদেব কি বলছেন তা শুনে নিন। হ্যাঁ, ভক্তির দ্বারাই তাকে দর্শন হয়, কিন্তু পাকা ভক্তি, প্রেমা ভক্তি, রাগ ভক্তি চাই। সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে। যেমন ছেলের মার উপর ভালোবাসা, মার ছেলের ওপর ভালোবাসা, স্ত্রীর স্বামীর ওপর ভালোবাসা। এ ভালোবাসা, এ রাগ ভক্তি এলে স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্বের ওপর সে মায়ার টান থাকে না, দয়া থাকে। সংসার বিদেশ বোধ হয়, এটি কর্মভূমি মাত্র বোধ হয়। যেমন পাড়াগাঁয়ে বাড়ি কিন্তু কলকাতায় কর্মভূমি। কলকাতায় বাসা করে থাকতে হয় কর্ম করবার জন্য। ঈশ্বরে ভালোবাসা এলে সংসার শক্তি, বিষয় বুদ্ধি একেবারে যাবে। বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে তাকে দর্শন হয় না। দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে, হাজার ঘষো কোনো রকমেই জ্বলবে না। কেবল একরাশ কাঠি লোকসান হয়। বিষয়াসক্ত মন মানে ভিজে দেশলাই। শ্রীমতী রাধিকা যখন বললেন, আমি কৃষ্ণময় দেখছি, সখীরা বললে, কই আমরা তো তাকে দেখতে পাচ্ছি না, তুমি কি প্রলাপ বকছো? শ্রীমতী বললেন, সখী, অনুরাগ অঞ্জন চক্ষে মাখো, তাকে দেখতে পাবে। প্রভু বিনে অনুরাগ করে যজ্ঞ যাগ, তোমারে কি যায় জানা? এই অনুরাগ, এই প্রেম, এই পাকা ভক্তি, এই ভালোবাসা যদি একবার হয়, তাহলে আকার নিরাকার দুই সাক্ষাৎকার হয়। আজ আমি ঠাকুর রামকৃষ্ণদেবের একটি অসাধারণ অমৃতবাণী আপনাদের পাঠ করে শোনালাম।